সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের কাজ বাজ সব শেষ করে, সব বলতে অনেকাংশ শেষ করে দেন ব্রেকফাস্টও বাসায় সেরে বেরিয়ে পড়লাম। একটু যাচ্ছি মোটামুটি ঢাকার বাইরে বললেই চলে, প্রায় নরসিংদীর দিকে। একটু কাজ ছিল, যেহেতু আসলে চাকরিজীবী, ফ্রাইডেতেই আসলে বেশিরভাগ কাজ জমিয়ে রাখতে হয়, ঘরের কাজ বাইরের কাজ সবকিছু। তো একটু বেরিয়ে পড়লাম। তো তারপর একটু ঘোরাঘুরির পর প্রায় 12:30 1টার দিকে, আই থিঙ্ক 1টার উপরে বাজবে, আমরা বাসায় চলে আসলাম। তো ভাবলাম আজকে আর বাইরে বেরোবো না, বাসায় লাঞ্চটা করব, কারণ সন্ধ্যার পর একটা প্রোগ্রাম আছে। যেহেতু আমি বাইরে দাওয়াত খেতে যাব, বাসায় এশাল আর তার বাবা থাকবে, আমি একটা কিছু রান্না করে নিই যেন ওদের রাতেও হয়ে যায়। তো এই জন্য আমি আসলে তাড়াহুড়া করে যাওয়ার সময়ই পোলার চাল আর ডালটা ভিজে গিয়েছিলাম, ইজি করে একটা খিচুড়ি রান্না করে ফেলবো। তো ভাবছিলাম আসলে খিচুড়ির সাথে মুরগি রান্না করব। তো ভাবলাম যে মুরগির একটু প্যারা হবে, মশলাপাতি সবকিছু ম্যানেজ করা, তো আমি চিংড়ি ভুনা করে নিই। তো সঙ্গে সঙ্গে আমি ফ্রিজ থেকে চিংড়ি খুলে ভিজিয়ে নিয়েছি। তো চিংড়িটা একটু ভিজতেই আমি খুব তাড়াহুড়ার মধ্যেই খিচুড়িটা বসিয়ে দিলাম। অত যত্ন করে রান্না করিনি, সবকিছু মিলিয়ে খিচুড়িটা বসিয়ে দিয়ে দেন আমি পাশাপাশি চিংড়ি মাছটাকে একটু প্রসেস করে নিচ্ছিলাম, করে তারপর চিংড়ি মাছটাও রান্না করে নিলাম। তো খুব ছটপট করে খিচুড়ি আর চিংড়ি মাছ ভুনা করলাম। অ্যান্ড তো তারপর দেখলাম যে প্রায় 2টার উপর বেজে গেছে। তো নামাজটা শেষ করে তাড়াহুড়া করে ওদেরকে নিয়ে বসে গেলাম ডাইনিং এ। প্রচন্ড খিদেও পেয়েছিল, যেহেতু বাইরে গিয়েছিলাম। আর এশাল আসর একেবারে জার্নি করতে পারে না, যাওয়ার পথে আসার পথে 2 জায়গাতেই সে বমি করেছে, একদম ক্লান্ত হয়ে গিয়েছিল। তো সবকিছু মিলিয়ে এত ক্ষুধার্ত ছিলাম আমরা। তো তারপর আসলে আমরা 3জন খেয়ে নিলাম। খেয়ে দিয়ে তারপর আসলে ঘরের আরো অনেক কাজ ছিল। তো খাওয়া দাওয়ার পর আসলে ডিরেক্টলি রেস্টে যেতে পারিনি, ঘরের অনেক কাজ ছিল, ওগুলা কাপড় চোপড় এটা সেটা সবকিছু গুছিয়ে নিলাম। গুছিয়ে তারপর একটুখানি জাস্ট ন্যাপ। তো তারপর আবার প্রায় মাগরিবের আগে আগে উঠে গেছি। তারপর সন্ধ্যার নাস্তাটা বানিয়ে এশালকে খাইয়ে নিলাম। খাওয়ার পর মাগরিব পড়ে আসলে আমি আবার রাতের জন্য একটু রেডি হয়ে নিলাম, খুবই অল্প সময়ে, কারণ আজকে সারাটা দিন এত রাশ ছিল। আসলে দিনের একটা ভাগ যদি জার্নি করা হয়, শরীর কিন্তু অটোমেটিকলি উইক হয়ে যায় আর কেমন যেন মাথা ঘুরতে থাকে। তো যাই হোক, এভাবে আজকের দিনটা কেটে গেছে। তারপর যথারীতি রেডি হয়ে, তো আমি দেখলাম যে আমার হাতে সামান্য সময় আছে, তো আমি আমার বেবিটাকে আরেকটু খাইয়ে দিলাম। যদি আমার আসতে লেট হয় তার জন্য আমি আবার রেডি হয়ে তাকে আরেকটু খাইয়ে নিলাম, তারপর বেরিয়ে পড়লাম। তো খাওয়া দাওয়া শেষে যখন বাসায় ফিরছিলাম, তখন দেখি যে এশাল আর এশালের বাবা আমার জন্য প্রায় পকেট গেটে দাঁড়িয়েছিল। ওরা আমার জন্য ওয়েট করতে করতে দেখি যে বের হয়ে ওরা ফুচকা খাচ্ছে। তো আমাকে দেখেই এশাল দৌড়ে এলো, এই তো তারপর বাসায় চলে আসলাম। এন্ড দেন আবার পরদিন সকালের প্রিপারেশন।